আগেও আমরা খবর দেখিয়েছি, তৎপরতা শুরু হয়েছে, কিন্তু তারপরও নতুন করে ডেবরায় আবার সরকারি জমি দখল। এবং ওই যে সরকারি জমি যে বোর্ডে লেখা থাকে না, সেই সাইনবোর্ডটা দেখা যাচ্ছে জমির পাশের খালে পড়ে রয়েছে। এই দেখুন, পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে ফের সরকারি জমি দখলের ছক। জমিতে বসানো সরকারি বোর্ড খালের জলে। সরকারি জমিতে তৈরি হচ্ছে ঘর। সম্প্রতি এই ডেবরাতে এই সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। 4 কাঠা জমি, দাম প্রায় 40 লক্ষ। জমিতে টাঙানো সরকারি বোর্ড, সেখানেই শুরু হয় বেআইনি নির্মাণ। গত ডিসেম্বরে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা, সরকারি বোর্ড সরিয়ে 100 মিটার দূরে বসানো হয়। সেই বোর্ডই এবার ফেলা হয়েছে খালের জলে। এই জমির পাশেই রয়েছে একটি শ্মশান। শ্মশানের পাশের জমি ঘিরে এরকম জলঘোলা হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। ওইটা তো আমাদের শ্মশান, আমরা মানে ছোট থেকেই দেখতেছি। আমাদের তো এখানেই সবকিছু দাও, এখানে কেউ মারা গেলে আমরা ওইখানকেই নিয়ে যাই। কিন্তু কালকে নিয়ে গেলাম, কালকে আমাদের যে দেখি শ্মশানের উপরে মানে ভিত খোলা হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম, 2-4 দিন আগে, যে একটা ওখানে বোর মারা ছিল, সরকারি বোর। সে বোর্ডটাও নেই, সে বোর্ডটা ছেঁড়া হয়ে ক্যানেলের মধ্যে পড়ে আছে। এবারে যদি জায়গার মালিক, তার যদি রায়ের জায়গা হয়ে থাকে, সেই জায়গা যদি ডিমার্কেশন হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে বাড়ি করবে। হাই টেনশনের লাইনের নিচে বাড়ি, সেটা কিভাবে কি হয়? এখন অব্দি আমার কাছে সেরকম কোনো অভিযোগ প্রপারলি আসেনি। যদি অভিযোগ পেলে, বা যেহেতু আপনি আমাকে এটা খোঁজ দিলেন, আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ নিশ্চয়ই করবো। প্রমোটার রাজ যেখানে এসেছে, সিন্ডিকেট যেখানে তৈরির প্রশ্ন আসছে, সেখানে কি এটা সম্ভব? এই প্রশ্নটাই তুলছে বাড়াগড় এলাকার মানুষজন। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।